আমরা কোনো ধরনের মনে রাখতে হবে একই পরিবারে 3 ভাই 4 ভাই 5 ভাই থাকে, তাদের মধ্যে মত পার্থক্য থাকে, তাদের মধ্যে ঝগড়া বিবাদ থাকে, কিন্তু দিন শেষে এক টেবিলে এসে ভাত খায়, হয় কিনা? বিএনপি জামাত বাংলাদেশ যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে আমার মত পার্থক্য থাকতে পারে, তাদের সাথে আমার রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, মাথায় রাখতে হবে দিন শেষে বাংলাদেশ পন্থার প্রত্যেকটি দল আমরা ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে সামনে আগায় নিয়ে যাবো। এবং আপনারা যারা আছেন আমরা প্রত্যাশা করবো এই দলটাকে এনসিপিতে ছাত্রশক্তিতে যুবশক্তিতে এখন যারা আছে তারা কেউ স্ট্যান্ডার্ডের জন্য আসে নাই, তারা কেউ চামড়ার জন্য আসে নাই, তারা কেউ কোনো কাজের ভাগের জন্য আসে নাই, তারা ক্রাইসিস সময়তে দলের দায়িত্ব নিয়েছে। হোক 10 জন হোক 20 জন, এরাই হচ্ছে মূলত এই দলটার নেতৃত্বটা আগায়া নিতে চায়। আপনারা ভোট দিয়ে তাদের হাতকে শক্তিশালী করবেন। যদি মনে হয় এই তরুণ প্রজন্ম আমাদের এই দেশটাকে আগায় নিতে পারবো, তাহলে আপনারা এই এনসিপিতে যোগ দিবেন, এনসিপির হাতকে শক্তিশালী করবেন। ইনশাআল্লাহ আমরা এই ভূমিচন দমন করে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের এনসিপির পরিবর্তনের বার্তা নিয়ে আমরা যাব। এবং আপনারা যারা কর্মী আছেন, আপনারা যারা এই নেতা আছেন এখানে, আপনাদের কাছে আহ্বান থাকবে আপনাদের দাওয়াত আপনারা সবার কাছে পৌঁছে দিবেন। সে বিএনপি করুক তার কাছে দাওয়াত পৌঁছে দিবেন, সে জামাত করুক তার কাছে দাওয়াত পৌঁছে দিবেন। যদি ইচ্ছা হয় এনসিপিতে আসবে আমরা ওয়েলকাম, আমরা জানাবো কিনা? এনসিপি কি শুধুমাত্র যারা বর্তমানে আছে তারা না, আমাদের নতুন লোক দিতে হবে, আমার নতুন লোক দিতে হবে কিনা? সেজন্য প্রিয় গ্রহণ করাবাসী আমরা কিন্তু আপনাদের সহায়তা চাই। আপনারা ভালো থাকবেন।